আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তাতে কিছু তেল গরম করে নিয়ে এখানে আদা এবং রসুন কুচি দেব। এগুলো একটু হালকা ব্রাউন কালার হলে আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসকে প্রথমে আমি একটু ছোট ছোট পিস কেটে নিয়েছি, সেই সাথে 2 রকমের ক্যাপসিকাম, মরিচ এবং সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, গাজর এবং জুকিনি আছে, এগুলো একটু পাতলা করে কেটে নিব। আমার রসুন এবং আদা একটু গোল্ডেন কালার হলেই মুরগির মাংসটা আমি 1 মিনিটের মতো এখানে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গাজর। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজরটা দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হলেই আমি দিয়ে দেব জুকিনিটা। জুকিনি সিদ্ধ হতে একদমই তেমন সময় লাগে না, তাই জুকিনিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। এই যে পানিটা বলক চলে আসার পর আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ সব একসাথে দিব। একদম কালারফুল একটা সবজি হবে। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমার সবজিটা প্রায় হাফ বয়েল না, একটু বেশি বয়েলই হয়ে গেছে, ভালো একদম পারফেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ আর একটু সিদ্ধ করে নেব আমি এটা। এবং সর্বশেষ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পুরোটা একসাথে দেব না, আস্তে আস্তে মিক্সড করব, এতে করে বুঝতে পারবো যে আমার কনসেন্ট্রেটটা কেমন হবে। এটা দেওয়ার পর শেষ আমি 1 চামচ চিনি দিয়ে দেব, আর এই চিনিটা আমার সবজিটার টেস্টটা বহু গুণে বাড়িয়ে দিবে। হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। আর এখন আমি পরিবেশন করব। শীতকালে এটা এমনিও খাওয়া যাবে, বা আপনারা চাইলে সাদা পোলাও বা অন্য কোনো কিছুর সাথেও খেতে পারেন। খুবই মজা, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এটা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।